মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا ما شاء الله بارك الله في حياتك سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله أكبر ما شاء الله بارك الله في حياتك ذلك مثلهم في التوراة ومثلهم في صدق الله العظيم السلام عليكم ورحمة الله মারহাবা। সম্মানিত উপস্থিতি, যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রব প্রতিদিন ভোরে সূর্য ওঠান, আবার প্রতিদিন তার নামে পাখিরা গায়। আসুন সেই মহান রবের শানে আমরা এবার একটি হামদে বাড়ি করে শুনব। হ্যালো জি হ্যালো 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 দিলে হ্যালো একটু দিলে দেন হ্যালো জি হ্যালো 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 প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহান প্রতিদিন পতাকা উড়ে সবুজে রাঙিনা প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙায় প্রতিদিন পতাকা উড়ে সবুজে রাঙিনা প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙায় প্রতিদিন মায়ের হাতে তসবিহ ঘূর্ণয়মান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহান প্রতিদিন সূর্য ডোবে পাখিরা যায় রে প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তীরে প্রতিদিন সূর্য ডোবে পাখিরা যায় রে প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তীরে প্রতিদিন জিকির তোলে কণ্ঠে বাজাইগা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায় গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হ্যালো, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করছেন তরঙ্গ শিল্প গোষ্ঠীর বড় শিল্পীদের। আমাদের থানা আমির সাহেবকে এবং সকল মেহমানদেরকে যে সমস্ত গাড়িওয়ালারা নিয়ে এসেছিলেন, আপনারা মেহরবানি করে আমাদের স্টেজের পূর্ব পাশে এসে দাঁড়ান, এক্ষুনি মেহমানবৃন্দ চলে যাবে। যে সমস্ত ড্রাইভার ভাইরা আমাদের মেহমানদের নিয়ে এসেছিলেন, আপনারা স্টেজের পূর্ব সাইডে ওই ফাঁকা জায়গায় এসে দাঁড়ান, আমাদের মেহমানরা এক্ষুনি চলে যাবে। হ্যালো জি, হ্যালো হ্যালো হ্যালো
বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মিলাই আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশিক কুল তোমার আশিক কুল হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না, তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা। তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না, তোমার জন্য সয়ে যাব সকল বেদনা। সেই শপথ নিতে আমরা সেই সে শপথ নিতে আমরা মাঠে মশগুল এই মাঠে মশগুল হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। আমরা তোমায় ভালোবাসি নজির যে তার কত, রক্ত দিলাম সাগর সাগর মানি শত শত। আমরা তোমায় ভালোবাসি নজির যে তার কত, রক্ত দিলাম সাগর সাগর মানি শত শত। তোমার পথে এগিয়ে যাব পিছপা হব না, মালা শহীদি খুনার তো বৃথা যেতে দেব না। তোমার পথে এগিয়ে যাব পিছপা হব না, শহীদি খুনার তো বৃথা যেতে দেব না। এই শপথ আঁকড়ে আছি এই শপথ আঁকড়ে আছি নড়ব না এক চুল নড়ব না এক চুল হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মেলাই আমার কণ্ঠে কণ্ঠ মেলাই তোমার আশিক কুল তোমার আশিক কুল হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল
রসুল হে রসুল হে রসুল হে রসুল হে রসুল হে রসুল সম্মানিত উপস্থিতি, 2024 যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের এই ভূমি থেকে স্নেহের 3 ভাই শাহাদাত বরণ করেছে। ঠিক সেই মায়েদের উদ্দেশ্যে আমাদের বাড়ির পরিবেশনা একটি শহীদ গান নিয়ে আসছেন ঐতিহ্যবাহী প্রতাপনগর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক শিল্পী বদরুজ্জামান নাবিলকে তার সুললিত কণ্ঠে একটি একক গান পরিবেশন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। দিলেটা একটু বাড়িয়ে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? দীর্ঘ 15 বছর পর সীমাহীন নির্যাতন, জুলুম, অত্যাচারের পর হাজার হাজার শহীদের তাজা রক্তের বিনিময়ে 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আর আমার প্রিয় জন্মভূমি প্রতাপনগরের ভূমি থেকে আনাস আলম ও আদম ভাই তাদের জীবন দিয়ে স্বাধীনতা অর্জনে ইতিহাসের পাতায় অনেক বড় অবদান রেখে গিয়েছেন আমাদের জন্য। আমরা সেই অবদান কখনোই ভুলবো না। কি ভুলবো কি আমরা? আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তাদের রেখে যাওয়া এই অবদান রক্ষা করবো ইনশাআল্লাহ। করবো তো? হাত উঁচু করে দেখাই। আমরা সকল শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমরা সকলে বলি আমিন। শহীদের জন্য, শহীদদের স্মরণে একটি শহীদ গান গাইব ইনশাআল্লাহ। সাইদি ভাইরে মা, মুগ্ধু ভাইরে মা, আনাসি ভাইরে মা, আলম ভাইরে মা, আদম ভাইরে মা, ও শিপন ভাইরে মা, বেলাল ভাইরে মা, মুজাহিদ ভাইরে মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়েছিলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই।
বিশ্বই ধরা তার স্মৃতির অন্তরে কেঁদে কেঁদে বুক ভেঙে যায় কান্না ফুরায় না বুক ভেঙে যায় কান্না ফুরায় না সাইদে ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা আনাসি ভাইয়ের মা আলম ভাইয়ের মা আদম ভাইয়ের মা ও ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সরকার জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সরকার জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মা দিনের বিজয় আনতে যারা সবাই ছিল পাগল পারা দিনের বিজয় আনতে যারা সবাই ছিল পাগল পারা আরশ ছায়ায় তাদের ঠিকানা আরশ ছায়ায় তাদের ঠিকানা সাইদে ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা আনাসি ভাইয়ের মা আলম ভাইয়ের মা আদম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আপনাদের অনুপ্রেরণা আমাদের শিল্পীদের আরো ভালো ভালো উপস্থাপনা পরিবেশন সহযোগিতা করবে ইনশাআল্লাহ। অনেক গান হলো, এ পর্যায়ে আমাদের পরিবেশনা একটি খণ্ড অভিনয়। খণ্ড অভিনয়ের বিষয় অডিশন। খণ্ড অভিনয় নিয়ে মঞ্চে যাচ্ছে তরঙ্গের অভিনয় বিভাগের শিল্পী মোহাম্মদ ফরহাদ হোসেন লাকি এবং তার দল। উপভোগ করছেন খণ্ড অভিনয় অডিশন। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতাপনগর সাতক্ষীরা আজকের এই প্রাণবন্ত সংস্কৃতি অনুষ্ঠানে দেশ ও বরেণ্য বিখ্যাত শিল্পীরা এসেছেন। আলহামদুলিল্লাহ, একটু তাদের
মূল অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ। আজকে কতদিন যাবত এই অডিশন চালাচ্ছি, বাংলাদেশে কি নায়কের এতই অভাব হয়ে গেছে যে আমার এই খুবই নায়ক পাচ্ছি না। অবশ্যই নায়ক পাবেন, কোনো ব্যাপার না। দেখতে আসছি অডিশন করছি না। জি জি স্যার, আপনি বসেন, আমি দেখি। এই অডিশন দিতে কি আসেন? দ্রুত চলে আসেন, দ্রুত আসেন। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কে? আমি অডিশন আচ্ছা, তো আপনি অডিশন দিতে আসছেন? Good, good, good. খুবই ভালো, খুবই ভালো। ভাই ভাই আচ্ছা, আপনার নামটা কি ভাই? মান্নান। আচ্ছা, বলেন। ও, বলেন। মানিকা। তার মানে কোন মানিক আপনি? হায় আল্লাহ, বিচারপতি মানিক। তা আপনি এখানে কি করতে আসছেন? এখন কি করেন আপনি? আচ্ছা, আপনি খয়রাতি করেন, অথচ অডিশন দিতে আসছেন নায়ক হবেন। খুব ভালো। আপনি দেখলেন সিনেমায় ভাই দেখছে নায়ক খেতেও খয়রাতি করে, উনি আসছে আমার ছবিতে নায়ক হতে। তো ঠিক আছে, এই যে মানে কি এদিকে আসেন, আসলেন যখন আপনি, তো অডিশন দিয়ে যান। ঠিক আছে, আমার এই ছবিতে আপনাকে অভিনয় করতে হলে প্রথমে একটা আমি স্ক্রিপ্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার নায়িকাকে নিয়ে ভিলেন পালাচ্ছে, তখন আপনি কি করবেন? কিছু না মানে আচ্ছা, গুড। আপনি যে একটা গেলে আরেকটা ম্যানেজ করে নিলেন। আরে ভাই, আমার তো নায়িকা ওই একটাই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আপনি স্কুল থেকে নিয়ে আসছেন। আপনি যদি নায়ক হবেন, আপনার নায়িকাকে যখন নিয়ে যাচ্ছে ভিলেনে, আপনি ওই সময় কি আপনার মানে অ্যাক্টিং মনে নায়িকাকে নিয়ে যাচ্ছে, আপনি কি করবেন তখন? আপনার নায়িকাকে নিয়ে যাচ্ছে ভিলেনে, আর আপনি ভিক্ষা করতে যে ভাই আমার নায়িকাকে নিস না। আপনি নায়ক মানুষ, আপনার হিট থাকবে, অ্যাকশন থাকবে, অ্যাকশন দেবেন তো। আচ্ছা, বুঝলাম। এই যে এটা নয়, এটা তো মনে কথা ভাই। আমি নায়ক আরে বেটা, ঘোড়ার পথে আমার ছবিতে নেই, আছে একটা কুকুর। মানে ভাড়াই দেবে। বড় পেরেশানি করে গেলাম। বাসাত্ব। দেখ ছবি করতে। আচ্ছা, আমি क्या এদিকে আসলাম, আপনি তো অডিশন দিতে আসছেন, নায়ক হবেন, আপনার এই অবস্থা। এখন আপনি এক কাজ করেন, আপনাকে আমি নায়কের চরিত্রে অভিনয় করার জন্য সুযোগ দেব। তবে এই বাংলাদেশে যদি কোনো নায়ক খুঁজে না পাই, সমস্ত গরু ছাগল যদি নায়ক হয়ে যায়, সেদিন আপনাকে আমি নায়ক হওয়ার জন্য হ্যাঁ, আপনি আসতে পারেন। যান। মানে কি আগুন ওরে বিদায় কর। এই ছবিটা
আমি এসেছি নায়ক হতে, আমি সুপারম্যানের চরিত্রে অভিনয় করবো। একটু প্লিজ। দাঁড়ান দাঁড়ান, আপনি নায়ক হতে আসছেন, সুপারম্যানের মতো ঘুরে আসছেন। এই ঢাকা শহরের যে তার আছে, আপনি এরকম করে ঘুরে আসছেন, জোরে বিদ্যুতের স্পর্শে মারা যাবেন না। এটা খুব সাংঘাতিক স্যার। আচ্ছা শোনেন, আপনি সুপারম্যান থাকা হচ্ছে বলিউডে, আপনি বলিউডের নায়ক আমার দরকার নেই, আমার ডালিউডের নায়ক দরকার, ডালিউডের নায়ক। ইয়েস ইয়েস মানে বাংলাদেশের কোনো নায়ক চরিত্রে আপনি অভিনয় করতে পারবেন? আছে স্যার, আমার একজন পছন্দের নায়ক আছে স্যার। আপনার পছন্দের নায়ক কে ভাই? মরহুম মান্না স্যার। আমার প্রিয় নায়ক। তুই কি পারবি? তুই কি পারবি ওই মান্নার একটু অভিনয় করে দেখাতে? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। দেখা বাবা দেখো। আম্মা জান, আম্মা জান, আমার কত করে কে? আমার কত করে কে? আমার কত করে কে? আমার কথা কয় না, আমার কথা কয় না কে? আম্মা জান, আমি কথা কয়, আমি কথা কয় না কে? আমার দুনিয়া, তুই আমার কোনদিনের কথা মনে করে দিলি। আমি আমার খুব ভক্ত। তোকে আমি অভিনয় করতে দেবো, তোকে আমি অভিনয় করতে দেবো, কিন্তু কিন্তু বল বল, তুই আমার দুইটা কথা রাখবি, বল বল। বলুন স্যার। তুই আমার তোর বাড়িতে একদিন খেতে দিবি, বল বল। দেবু স্যার, দেবু। আর একটা কথা হলো, তুই বল তোর বাড়িতে একদিন আমার হাঁটতে দিবি। এটা কখনো সম্ভব নয় স্যার। কেন কেন কেন? আমার বাসায় টাকা টয়লেট, দুইটা প্যারা আর দুইটা ইট দিয়ে তৈরি, এই টয়লেট আপনার ভার নিতে পারবে না স্যার। দূর হয়ে যাবে আমার চোখের সামনে থেকে। তুই যেদিন টয়লেট বানাতে পারবি, সেই দিন তুই নায়ক হতে পারবি। যা। হায় আমার কি কপাল, আজকে পাকা টয়লেট নাই বলে আমি নায়ক হতে পারলাম না। এই বাবা ভাইয়ে ভাইয়ে ওকে বলবো ভাইয়ে নেম হে দেখো আহা এই ডাক্তার কাছে কি অডিশন দিলে? নে এই এই, শুনলাম আমার এখানে অডিশন চলতেছে। হ্যাঁ, জি 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 চলতেছে। আপনি দাদা হাই 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 হাই, আমারে চিনলা না? তুই আমারে চিনিস না? আমি হইলাম কান কাটা রুস্তম। আরে বাবা, কথা আমি হাতে হবে এই ঘর কেমন বানাই ঠিক আছে। ভাই হ্যাঁ, বলছিলাম কি, আমরা তো নায়কের জন্য অডিশন নিচ্ছি, আপনি কি নায়কটা করবেন? হাই 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 হাই, এই আমারে দেখে কি তোর নায়ক মনে হয়? হ্যাঁ, আমি করবো ভিলেনের অভিনয়, বুঝছো? ভিলেন। ঠিক আছে ঠিক আছে, আমার ছবিতে ভিলেনের অভিনয়টা আপনার। হ্যাঁ, সিংহ সিংহ। সিন হচ্ছে ওই সুকেশি বুকিলাতি, সুকেশি বুকিলাতি, হ্যাঁ, সুকেশি বুকিলাতি। কি? সিংহ সিংহ, হাতে সময় নেই। সিংহ সিংহ। এই, বল 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 বল।
চিন্তা চিন্তা সময় নেই হাতে আমার। ভাই ভাই হ্যাঁ আমার ছবিটা আপনার নায়কের ভাই হায় 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 আবার নায়ক। এই তোর আমার দেখে কি তোর নায়ক মনে হয়? আমি ভিলেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য একটা নায়কের ব্যবস্থা করে দেবো ভাই। হ্যাঁ নায়িকা নায়িকা অ্যারেঞ্জ করবে আমার জন্য। জি জি ভাই। হ্যাঁ তারপর এখন ওই নায়িকাটা যদি আপনি মনে করেন এসে উত্তরে জেলা সেটা তো বলতে আর কত মজা আমি হায় 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 হায়। এই আমার একটা নায়িকা দিবি তুই। হ্যাঁ সেই নায়িকারে নায়ক নিজের ভাগাইয়া। হ্যাঁ হায় 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 কয়টি সারা জীবন হাজার হাজার নায়িকারে আমি নিয়ে ভাবছি, আর আমার কয় হ্যাঁ আমার নায়িকারে নিয়ে নায়ক নাকি ভেঙে যাবে। এই ধর 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 ধর। শালা কয় কি? হ্যাঁ চিন্তা 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 সময় নেই আমার হাতে। চিন্তা ও ভাই ভাই ওই বলতে কি এর পরে যদি কখনো ছবি টবি করি তাহলে আপনাকে আমি ভিলেনের নায়ক করে একসাথে দেবো। হ্যাঁ আমার আস্তানায় চল। চিন্তা চিন্তা আমার আস্তানায় চল। এই আমার আস্তানায় চল। সুধী মণ্ডলী, অভিনয়ের পরে এ পর্যায়ে সময় ভার ভাইরা দীর্ঘ প্রতিষ্ঠার পর আমাদের আজকে বিশেষ আকর্ষণ আল্লাহ সাহেবের সুযোগ্য পুত্র স্বামী সৈদি ভাই আপনাদের উদ্দেশ্যে সালাম বিনিময় করবেন এবং কথা বলবেন। অনেক চেষ্টা করবো চেষ্টা করতেছেন, আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক বোঝাতে পারেন। আমি ওই রোডে চার রাস্তার মোড়ে গেলে তারপরে উনি এখন দিয়েছিলেন। তো এখনই আপনাদের সামনে ভাই ক্যামেরা আপনাদের সামনে আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাহেবের সুযোগ্য পুত্র জননেতা জনাব শামীম সাইদি ভাই এক্ষুনি আপনাদের সামনে কথা বলবেন। যদি অনিবার্য কারণবশত হঠাৎ করে আমি তো তোমাদের প্রোগ্রামে যাওয়ার কারণে উনি আসতে পারেননি, এজন্য আপনাদের সালাম বিনিময় করবেন এবং কথা বলবেন। এখন সরাসরি ভিডিও কলে কথা বলবেন মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের সুযোগ্য পুত্র শামীম সাইদি ভাই। আমরা ধৈর্যের সাথে যারা চেষ্টা করি, নেটওয়ার্কেও অনেক সমস্যা, তারপরেও আমরা চেষ্টা করছি, উনিও অনেকবার চেষ্টা করেছিলেন। এজন্য আমরা ধৈর্যের সাথে কথা বলার চেষ্টা করছি, কথা শোনার চেষ্টা করছি। কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখ প্রকাশ করতেছি যে আপনাদের সামনে আসতে পারি নাই, কারণ চাপের হচ্ছে আমাদের আমিরুল জামাত জননেতা শফিকুর রহমান সাহেবের সাথে চাপের বন্ধ রাখতে হয়েছে। হ্যাঁ, যে কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম না। আপনাদেরকে যেতে ভালো লাগতেছে, আগামীতে ইনশাল্লাহ আসবো। 29 তারিখে আসবো, 30 তারিখে আপনাকে 2 তারিখে যদি সম্ভব হয় তাহলে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া, আল্লাহ আপনাদের থেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকল কাজে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ। সম্মানিত অনেক ধন্যবাদ। উনি অনেক চেষ্টার পরে আমরা কথা শুনছিলাম ভিডিও কলে মরহুম হয়েছিল আমার। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন ছিলেন সবাই নবাবগঞ্জের, সাহেবের সুযোগ্য পুত্র শামীম সাইদের সেই কাছ থেকে। কারণে আমি কথা বলাতে পারিনি। আবারও মূল অনুষ্ঠানে আমরা ফিরে আসছি। আমরা আপনাদের অল্প কিছুক্ষণের ভেতরেই আসলে শিল্পী রোকনুজ্জামান জানলাম আপনাদের সামনে উপস্থিত হবেন উনি ইনশাআল্লাহ। গতকালকে বলেছিলেন যে আসলে যেহেতু নিম্নচাপ আপনার সমুদ্র উপকূল এলাকা, এখানে বেশিরভাগ এই সমস্যাটা হয়। আমি গাড়ি নিয়ে গেলে আটকা পড়ে যেতে পারি, পরের দিন আবার ঢাকায় পড়ে গেলাম আমি আমাদের সাথে। সে কারণে উনি প্রথমেই বলেছিলেন যে আপনারা একটু বিবেচনা করেন, আমার প্রতি একটু রহম করেন। পরবর্তীতে 10:30টার সময় উনি মেসেজ দিলেন যে আমি যেমন আমাকে তার প্রোগ্রামে যাওয়ার জন্য বলেছেন। সুতরাং আমি আমাদের প্রোগ্রাম না করার কোনো ক্ষমতা আমার নাই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আগামীতে আমরা ওনাকে আবার এনে সশরীরে আপনাদের সাথে দেখা করবো, কথা বলবো। আমাদের ঢাকার শিল্প গোষ্ঠীর শিল্প ভাইরা চলে আসছে, এবং তরঙ্গর শিল্প গোষ্ঠী এরা কিছু আপনাদের উপহার দিচ্ছে। ওনারা একটু হালকা করে খেয়ে আপনাদের এসে চলে আসছে। আপনার ততক্ষণ ধৈর্যের সাথে বলবেন না, সিলাসালি করবেন না, ওটা ওটা করবেন না। অনেক অনেক ধন্যবাদ মাওলানা আলামী ভাইকে। ঐতিহ্যবাহী তরঙ্গ শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা আমাদের শিশু শিল্পীদের আল্লাহ রাসূলের পথে একটি প্রার্থনা এবং অনুপ্রেরণামূলক গান। সিহাব এবং মাসুদের নেতৃত্বে মঞ্চে যাচ্ছে আমার সুযোগ নাই ভাইয়া, তরঙ্গের শিশু শিল্পীবৃন্দ। নাটক হচ্ছে তো ফোন করে যাবে। রোকন ভাই ফোন, রোকন ভাই ফোন। শুনতে পাচ্ছেন দর্শকের চিৎকার, রোকনুজ্জামান ভাইকে ওঠাও। ইনশাল্লাহ ভাই অল্প সময়ের ভেতরেই আমাদের ফ্রেম বন্দী হবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চাই, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চাই, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চাই, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। যদি বাধা না থাকে, ভয় না থাকে, ভাবতে হবে হাই। এর পাক সম্মানিত ভাই সব, আপনারা উঠছেন কেন? ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ। তারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটু ফ্রেশ হয়ে এক্ষুনি আমাদের স্টেজে চলে আসবেন। আপনারা বিচলিত হবেন না, উঠাউঠি করবেন না। আমাদের আমন্ত্রিত শিল্পীবৃন্দ ওবায়দুল্লাহ তারেক, শিল্পী ইকবাল হুসাইন, বদরুজ্জামান সোহেল, শিল্পী রকুনুজ্জামান সাহেবকে আগে দেখেছেন আপনারা। অতএব সকল শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
আলহামদুলিল্লাহ, আশেপাশে শুধু কথা শুনছি যে যত দ্রুত সম্ভব শিল্পী রকুনুজ্জামান ভাইকে মঞ্চে আনার জন্য। শিল্পী আমাদের মাঝে আগমন করেছেন, তাদের কিছুক্ষণ সময় দিচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য, একটু রেডি হওয়ার জন্য, যাদের জন্য আজকের এই বিশাল আয়োজন, যাদের নিয়ে আপনাদেরকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপহার দিতে চাই, তারা সবাই আমাদের মাঝে উপস্থিত। অতএব আপনারা ধৈর্য ধারণ করুন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের সেই আমন্ত্রিত শিল্পীবৃন্দ। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি, আপনারা উঠবেন না, আপনারা বসুন, আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য সুযোগ প্রদান করুন। সম্মানিত ভাই সব, আমি আবারও অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের বলতে চাই, আমাদের সকল শিল্পী আমাদের মাঝে চলে এসেছেন। আপনারা ধৈর্য ধারণ করুন, বসুন, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপহার দেবো ইনশাআল্লাহ। ভাইকে অনুরোধ করবো, ভাই একটু দ্রুত স্টেজে আসুন। আলহামদুলিল্লাহ, দর্শকদের অধীর আগ্রহে এবং অনুরোধে এখন মঞ্চে দিন আন্দোলনের ভাই ও বোনেরা অনেক কষ্ট করে আসছে আপনাদের কাছ থেকে কিছু শোনার জন্য। মঞ্চ মাতানো অনেক কষ্ট করে বসে আছে, গান শুরু হবে আপনাদের মঞ্চে। বাচ্চারা গাইবে, বাচ্চারা গায়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চাই, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চাই, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চাই, আসবে তাদের পদে পদে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন রকুনুজ্জামান ভাই মঞ্চে। সঠিক নয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, আমি রকুনুজ্জামান আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করছি, এই মাটি সাতক্ষীরার, এটা সত্য। এই মাটি সাতক্ষীরার, এটা সত্য। সারা বাংলাদেশের মানুষ জানে সাতক্ষীরার মানুষ দিন পাগল, এটা সত্য। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এরা সবকিছু করতে পারে, এটা সত্য। এই কথাগুলো আমরা সত্য জেনেই এখানে এসেছি। কিছুক্ষণ আগে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ সুযোগ্য সন্তানের সালাম আপনারা গ্রহণ করেছেন, ঠিক তো? আল্লামা সাইদিকে আমরা কিসের জন্য ভালোবাসি? আস্তে করে বলেন কিসের জন্য? আরো আস্তে করে বলেন কিসের জন্য? সত্যি সত্যি অন্তর দিয়ে আল্লামা সাইদিকে ভালোবাসেন কারা? সে হাতগুলো দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআনের জন্য আল্লামা সাইদিকে ভালোবাসে, যারা কোরআনের জন্য আল্লামা সাইদিকে ভালোবাসে, এই মাঠে অগণিত হাফেজে কোরআন আছে, অগণিত কোরআনের আলেম রয়েছে। এই মাঠে, এই মঞ্চে যিনি প্রধান অতিথি হিসাবে কথা বলেছেন, তিনিও একজন হাফেজে কোরআন, একজন জীবন্ত কোরআন। আপনাদের কাছে আরজ করতে চাই, কোরআনের জন্যই যদি আল্লামা সাইদিকে ভালোবাসা হয়, আল্লাহ আল্লাহ রাসূল এবং দ্বীনের জন্য যদি দ্বীনের পথকে বেছে নেওয়া হয়, এই প্রোগ্রাম সফল এবং সুন্দর ভাবেই শেষ করতে হবে। এটাই তো দায়িত্ব নাকি? ঢাকা থেকে অনেক মেহমান এসেছে। রকুনুজ্জামান তো আপনাদের সন্তান, আমি শিল্পী হিসাবে আসিনি। ছোট্ট মুজাহিদ ঢাকাতে একটি বড় প্রোডাকশন হাউসের চেয়ারম্যান, সে মুজাহিদের সম্মান, তার ভালোবাসা, তার আন্তরিকতার কারণে এসেছি। রকুনুজ্জামান তো সাতক্ষীরার কাছে শিল্পী হিসাবে আসে না। আমি ওয়াদা চাই, আমি ওয়াদা চাই, আমি ওয়াদা চাই, কোরআনের জন্যই যদি আল্লামা সাইদিকে ভালোবাসা হয়, দ্বীনের জন্য যদি এই ময়দানে থাকা হয়, এই মাহফিল শেষ পর্যন্ত থাকতে রাজি আছি কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা গজল গাচ্ছে, আপনারা এখান থেকে উঠে যাবেন, আমাদের গজল শোনানো দরকার নেই। উবাইদুল্লাহ তারেক এসেছে, আমার পরম স্নেহাস্পদ ইকবাল এসেছে, যার কণ্ঠের ঝংকারে এই মাটিও কেঁপে উঠবে ইনশাআল্লাহ। তো যারা রকুনুজ্জামানের ভবিষ্যৎ প্রজন্ম, উবাইদুল্লাহ তারেকের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের গান যদি আপনারা না শোনেন, প্রকারান্তরে আমাদেরকে এড়িয়ে যাওয়া হয়। ওয়াল্লাহি লিল্লাহি বিল্লাহি, আপনারা চাইলেই এখানে উবাইদুল্লাহ তারেককে আনতে পারেন না, চাইলেই ইকবাল আসতে পারে না, রকুনুজ্জামান চাইলে এখানে পাওয়া যায় না, বদিউজ্জামান সোহেল, অগণিত অভিনেতাদের ওস্তাদ মুজাহিদ কষ্ট করে তাকেও এনেছে। এই মাহফিল পণ্ড হয়ে যাক, এটা আপনারা চান? এই মাহফিল পণ্ড হয়ে যাক, এটা আপনারা চান? তাহলে মাহফিলে স্বেচ্ছাসেবকের ন্যায় বসে থাকবেন। এই মাহফিলে যারা আমি বিশ্বাস করি তারা কোরআনের কর্মী, এই মাহফিলে যারা শ্রোতা আমি বিশ্বাস করি তারা কোরআনের কর্মী। আর কোরআনের কর্মীদের কারণে কোনো মাহফিল পণ্ড হতে পারে? ফজর নামাজ কাজা হোক, এটা আমরা কেউ চাই না। আমরা চাই দ্রুত প্রোগ্রাম শেষ হবে, যে মেহমানগুলো এসেছে সবাই সালাম দেবেন, ধীরে ধীরে আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে যাব। এখন আপনাদের কাছে বলবো, প্রোগ্রাম কি চলবে নইলে এক্ষুনি শেষ হবে? এই সুন্দর মঞ্চ, এত সুন্দর সাউন্ড প্রতাপনগরে কোনোদিন আর এসেছে? এটা কাদের জন্য? এটা আপনাদের জন্য। আপনারা যদি না থাকেন এই আয়োজন দরকার কি? এখন সিদ্ধান্ত আপনাদের, কেউ কোনো কথা বলবে না। আপনারা যদি মনে করেন যে না প্রোগ্রাম দরকার নেই, আলহামদুলিল্লাহ এখানেই শেষ হবে। আর যদি মনে করেন যে না আমরা প্রোগ্রাম থাকবো, তাহলে ধীর স্থির হয়ে বরকতময় একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে হবে আজ। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? তাহলে কি রকুনুজ্জামান এখন গান গাইবে? রকুনুজ্জামানের গানের পর চলে যাবেন কে কে? একটু হাত দেখতে চাই। চলে যাবেন না কে কে? চলে যাবেন না কে কে? থাকবেন শেষ পর্যন্ত, ওয়াদা করতে হবে, দেখি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার সাথে যশোর থেকে তারার মেলা দুই প্রিয় মুখ, প্রিয় শিল্পী মেহরাব এবং আব্দুল্লাহ হৃদয় এসেছে।
কিছুক্ষণের মধ্যেই নাস্তা খেয়ে আমাদের প্রিয় শিল্পীরা আসবেন। আপনারা জানেন দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে রুকনুজ্জামানের সাথী সহযোদ্ধা ওবাইদুল্লাহ তারেক, ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো মঞ্চে দুই ভাই একসাথে গিয়েছি। আমার প্রিয় ভাই আজকেও আসবেন, ইনশাআল্লাহ হৃদয় উজাড় করে শোনাবেন। এই মানুষগুলো যেন এত সুন্দর আয়োজনে ব্যথিত হয়ে ফিরে না যায়। আমরা শুরু করবো ইনশাআল্লাহ, শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আস্তে করে বলি মারহাবা। এবার মাউন ভালো হয়ে গেছে, আল্লাহর খুশির জন্য আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর যত মারহাবা হবে ততক্ষণ গজল হবে। আজকে আমি শুধু গজল মঞ্চে না, আপনাদের সাথেও গাইব, কথা দিচ্ছি আপনাদের সাথে গাইব। যারা ছবি তোলার জন্য ব্যস্ত ছিলেন আপনাদের কাছেই আসবে রুকনুজ্জামান ইনশাআল্লাহ। তবে মারহাবার আওয়াজটা আকাশ চুম্বি হতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে ঠিক? এই দুনিয়া দুনিয়া করে যারা দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছে, দুনিয়া কারো সাথে যায়নি। এখান থেকে কিছুদিন আগেও যারা হারাবো না, পালাবো না, মসনদ ছাড়বো না, 5ই আগস্টের পর পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাচ্ছে না। আস্তে ঠিক না জোরে ঠিক? এই মাহফিল হোক চূড়ান্ত প্রত্যাবর্তনে, এই মাহফিল হোক আল্লাহর রাহে নিজেকে কোরআনের পথে পরিচালনার সিদ্ধান্তের মাহফিল। সত্যি দুনিয়ার সালতানাত যদি ক্ষণস্থায়ী হয় তাহলে কিসের দ্বিধা, কিসের দ্বন্দ্ব? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে বসে আর সে আজিমের নিচে বসে সিদ্ধান্ত নিতে হবে বাকি জিন্দেগি দিনের রাহে, কোরআনের রাহে, আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। তাদের জন্য আজকের এই আয়োজন, যারা দুনিয়াকে ভুলে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চায়, আল্লাহর গোলাম হয়ে মরতে চায়। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। মিছে মায়ার মোহে পড়ে রবের
বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব একদিন নিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন হতে, বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে, বাংলার মুসলমানের যে নব্য আজাদির ডাক এসেছে, বাংলার মুসলমানের নব অভ্যুত্থানের যে আহ্বান এসেছে, ও সাতক্ষীরার তাওহীদি জনতা, বাংলাদেশের কোরআনের কর্মীদের, আলেম ওলামাদের আহ্বানে, এদেশের মাটি মানুষকে রক্ষার জন্য, বাংলার মুসলমানের নব্য আজাদির আহ্বানে আপনারা কি জেগে ওঠার জন্য প্রস্তুত আছেন? আল কোরআনের আলো সংসদে চালো। আল্লাহর খুশি তাদের জন্য যারা সত্যি আল্লাহর শানে নিজের কণ্ঠকে উজাড় করতে পারে। এই জমিনে বসে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবেন না বেজান? আল্লাহকে ডাকতে রাজি আছি সবাই। দেখি ভালোবাসা কার অন্তরে কত। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। এটা তো নদী পার হবে না, এখান থেকে ভোমরা স্থলবন্দর, তারপরে না ভারতে মোদির মসনদ। আওয়াজ জোরে হবে না কম হবে? এপাশ থেকে আওয়াজ জোরে হবে না কম হবে? সবাই ডাইনে বাঁয়ে সামনে পিছে একসাথে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। রাতে অনেকেই খাইনি আমরা জানি, এই অঞ্চলের মানুষ তো রাতে একটু বেশি দেরি করে খায় নাকি ভাই? কষ্ট পাচ্ছেন ভাই আপনারা? আপনাদের কাছে আসছি না বলে কষ্ট পাচ্ছেন? যদি এরা জোরে না গায় এদেরকে পেছনে দেবো, পেছন থেকে লোক এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ডাইরে ভাই যারা আছেন, অভিভাবক আছেন, সবাই একসাথে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো
প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি লিল্লাহে তাকবীর নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায় আজও 2024-এ সেই ফেরাউনের উত্তরসূরিদের বাংলার জমিনে দাফন করার জন্য ওই নীল আকাশের মালিক আল্লাহ আছেন কিনা ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জয় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহে তাকবীর ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা মদিনা ওয়ালা আল্লাহু আকবার আল্লাহু আকবার মশরিক হতে মাগরিব সীমালুর হতে জুনুব পৃথিবীর প্রান্তর প্রান্তর যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল তখন বাংলার ছোট্ট এই জমিনে দক্ষিণ সাতক্ষীরার তাওহীদি জনতা মুসলিম উম্মার দুর্দিনী দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায় শুনে রাখো সাতক্ষীরার তাওহীদি জনতা কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না ওই মসজিদে খানকা অথবা মুসাল্লায় বসে নবীর প্রেমে চোখের পানিতে মুখ ভাসিয়ে দিলেই আমার রাসূলের প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় সত্যি যদি রাসূলের প্রেমের পরীক্ষায় পাস করতে হয় যে দেখো আল্লাহ রাসূলের সোনার সাহাবী হযরতে খাব্বাবের দিকে যেমন করে আল্লাহ রাসূলকে ভালোবাসার অপরাধে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আজ ৬৮,০০০ বর্গ মাইলে এই বাংলার সবুজ জমিনে আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদিও হে যুবক হযরতে খাব্বাবের মতো তোমার সুন্দর দেহকে ক্ষত বিক্ষত করে ফেলে রাখা হয় ও সাতক্ষীরার মুসলমান আপনারা কি সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ 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 নবী প্রেম কি অন্তরে আছে পরীক্ষা নেব ওস্তাজুল মোকাররম যারা রয়েছেন আলহামদুলিল্লাহ কলিজা সম ছোট ভাই যারা রয়েছে প্রিয় বন্ধু যারা রয়েছে এই মাঠে যদি ভুল না হয় প্রথম এসেছিলাম 2003 21 বছর আগে গাজী এনাম ভাইয়ের হাত ধরে আলহামদুলিল্লাহ
সেই ভালোবাসা যে 21 বছর পর্যন্ত বেঁচে আছে, আমি আপনাদের কাছে ঋণী। আমি আপনাদের কাছে ঋণী। সময়ের ব্যস্ততা হয়তো রকুনুজ্জামানকে অনেক দূরে ঠেলে দিয়েছে, কিন্তু এখন আমার মন পড়ে থাকে সাতক্ষীরার এই জমিনগুলোতে। যেদিন কেউ রকুনুজ্জামানকে চিনত না, সাতক্ষীরার প্রত্যেকটি ঘর রকুনুজ্জামানের জন্য ভালোবাসায় পূর্ণ ছিল। আমি এক বাক্যে বলি, ফেসবুক লাইভের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখছে। সারা দেশের ভালোবাসা যদি একদিকে রাখি, এই সাতক্ষীরার ভালোবাসা যদি একদিকে রাখি, এই সাতক্ষীরার ভালোবাসার পাল্লাটাই ভারী হয়। নবী প্রেমে পরীক্ষা নিতে চাই, আওয়াজ দিয়ে সবাই গাইবো তো ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে, মনের ঘরে নবী ছাড়া তো এখন ফেসবুক ঢুকে গেছে নাকি? ফেরেশতার কাছে হিসাব চাওয়া লাগবে না, মোবাইল সার্চ করলে হিসাব ক্লিয়ার। আমলনামা দেখা লাগবে না, মোবাইল দেখলেই বোঝা যায়। ঠিক বলছি কিনা? নবী প্রেমে আরো জোরে আওয়াজ তুলে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এ পাশ থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে বাড়ি থেকে, যতই রকম ভাইগুলোর কাছে গাইবো না, একা ভাই গিয়ে মরে যাক, এরকম। এপাশ থেকে জোরে আওয়াজ হবে না? হবে? এ পাশে নাই কিছু মুরব্বী রয়েছে, তারা গাইতে সাহস পাচ্ছেন না। যুবক যারা, তারা তো গাইতে পারে। ছাত্র শিবির আছে ভেতরে? ছাত্র শিবির আছে? যুব জামাত আছে? জামাত ইসলামী বাংলাদেশ আছে? তাহলে আওয়াজটা সেই রকম হওয়া চাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আর একটু গাওয়া যায় না? মাহফিলটা তো সিরাত মাহফিল, প্রধান অতিথি রাসূলের শানে কত সুন্দর বলেছেন। আর আমরা সবাই মিলে একটু সুন্দর গাইবো না? জোরে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে মায়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার।
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে পাশে করে তো জাহানের বাদশা নবী তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরে দে রেখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা 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 রে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। প্রোগ্রাম কি চলবে? শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, যে রাসূলের সিরাতেই মানুষের মুক্তি, যে রাসূলের সিরাতেই মানুষের প্রশান্তি, বাকি জিন্দেগি দুনিয়ার সকল মত সকল পথ সবকিছু দুপায়ে ধরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীর সিরাতে চলতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আপনাদের অনুরোধে গাইতে চাই, আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের পছন্দের এই প্রিয় নাতে রাসূল। আমরা যখন থাকি কখনো ওবায়দুল্লাহ তারেক ভাই গান, কখনো রকুলুজ্জামান ভাই গান। আমি যতদূর জানি এদিকে চাকলা কাছাকাছি আমার মাকতু ভাই প্রোগ্রামে ওবায়দুল্লাহ তারেক ভাই শুনিয়ে গেছে। বিশেষ কিছু ভাইরা অনুরোধ যে ভাই যদি পাল তুলে একটু আপনার কাছে আমরা শুনতে চাই। আসতে বলেন হবে? আরো আসতে বলেন হবে? আমার সাথে গাইবেন তো ইনশাআল্লাহ? দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লিল্লাহে তাকবীর। দে দে পাল তুলে দে। এত আসতে বলে তো মদিনা পৌঁছাবে না, ও তো কলকাতায় আটকে যাবে। ও কি মদিনায় পৌঁছাবে? তাহলে জোর হওয়া দরকার কিনা? মুজাহিদ, জোর হওয়া দরকার না? মুজাহিদ বলছে জোর হওয়া দরকার। দে দে পাল তুলে দে। বাচ্চারা গাচ্ছে, বাবার ভয়। যারা ওস্তাদ আছে বলেন না ছাত্রদের গাইতে। পূর্ণাঙ্গ শিল্পী তো বানাতে পারবো না, অর্ধেক শিল্পী বানিয়ে রেখে যাই। বাড়িতে যে বলা যাবে রকম ভাইয়ের সাথে গিয়েছি, কত মানুষ করলাম একসাথে, এটা রেকর্ড হয়ে থাকুক নাকি? বাবা গাইবে, ছেলেও গাইবে, ওস্তাদ গাইবে, ছাত্রও গাইবে, শিল্পীও গাইবে, অশিল্পীও গাইবে, ইভেন মাইক ওয়ালা আমার নাজিম ভাই, আমার গাজী ভাই, আমার শাহিন ভাই, সবাই দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।
নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার সখা তার কিসের ভাবনা, হায় আমার নবী যার সখা, আমার রাসূল যার সখা, দয়ার নবী যার সখা, মায়ার নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, সবার হৃদয় মাঝে কাবা। ও আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সিঁদুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সিঁদুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, হায় আমার মাওলা যার সখা, আমার আল্লাহ যার সখা, আমার মাবুদ যার সখা, ও আমার কোরআন যার সখা, ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানি বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। আস্তে ঠিক না জোরে ঠিক? নামাজ নাই, কালাম নাই, তুসবিহ তাহলিল লেখা পড়া কিচ্ছু নাই, সারাদিন আমল নামা খুলে বসে থাকে। তার নাম কি? ফোন ফোন ফোন। যদি থাকে হাতে ফোন, ওর দুনিয়ায় থাকে না মন। গভীর রাত, মেয়ের ঘরে আলো, মা বলে আমার মেয়ে কত ভালো লেখাপড়া করছে করছে। বন্ধুর সাথে সাতক্ষীরা রাজাক পার্কে দেখা করতে হবে, মুজাফফর গার্ডেনে সেই মেসেজ করছে। আচ্ছা ঠিক না জোরে? তবে আলহামদুলিল্লাহ একমাত্র কেবলমাত্র ইসলামী ছাত্র শিবির এই রোগ থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ। শিবিরের জন্য আওয়াজ দিয়ে একটা মারহাবা হয়ে যা। তাদের জন্য এই গান, আমরা যাদেরকে ফেরাতে চাই। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হয়ে যা। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, হরি পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে। একসাথে জোরে গাই না, এই প্রোগ্রামটি সুন্দর হবে। সবাই মিলে একসাথে গাইবো না? আজকে সুন্দর একটা প্র্যাকটিসের মঞ্চ, মাশাআল্লাহ।
দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মায়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সুরে নায়ক হইছে আইডি খুলিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সুরা নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই। পোলা পান বুঝাছে, নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ঢাকা থেকে প্রিয় শিল্পীদের দেখে নেওয়া উচিত না এখন? তাদের জন্য আওয়াজ দিয়ে মার হাবা, আরো জোরে বলে মার হাবা। আমার প্রাণ প্রিয় ছোট ভাই মুজাহিদ মাশাআল্লাহ অনেক কষ্ট করে সকলকে এক জায়গায় করেছে। আমরা সবার গান শুনবো, সুন্দরভাবে প্রোগ্রাম শেষ করে তবে ফিরবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো আমাদের সকলের প্রিয় শিল্পী রকম জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা রকম ভাইকে দাওয়াত দিয়েছিলাম, ওনার ব্যস্ততা ছিল, তার মধ্য থেকেও আমাদের পরিবার সবাই দিয়েছেন। এজন্য আমাদের আজকের এই যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন যে আমাদের মাঝে শুধু ঢাকা থেকে এক ঝাঁক শিল্পী এবং অভিনেতা তারা কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা তাদের পারফরমেন্স দেখব। আচ্ছা বলেন তো, গত 16 বছর আওয়ামী লীগের কোন মন্ত্রী আমাদের সবচেয়ে বেশি বিভিন্ন বানে আমাদের কানকে জর্জরিত করেছেন? সে কোন মন্ত্রী? কাউয়া কাদের। এই যে আপনারা অনেক বেশি স্মার্ট, আমরা জানি আমাদের প্রতাপনগরের মানুষ অনেক বেশি স্মার্ট। তো আমরা এখন স্টেজে কাউয়া কাদেরকে ডাকলে কেমন হয়? আমরা এতক্ষণ গান শুনছিলাম, এ পর্যায়ে আমরা একটা অভিনয় দেখব। তো আমরা অভিনয় দেখব, তার আগে
আমাদের কিন্তু এখনো অনেক শিল্পী আছে, আমাদের শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই, শাহাবুদ্দিন শিহাব ভাই, শিল্পী ইকবাল হোসেন সহ অসংখ্য শিল্পী অভিনেতা আমাদের পিছনে অপেক্ষা করছে। আপনারা কি চান আমরা সারা রাত আজকে এই অনুষ্ঠান পরিচালনা করি? যে আপনারা যদি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন, আমাদের শিল্পীরা যারা এসেছে, আপনারা জানেন রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না, সবার অনেক কষ্ট হয়েছে। এজন্য আপনাদের শান্তভাবে এই অনুষ্ঠান সফল করার জন্য সার্বিকভাবে আমাদের সহযোগিতা করতে হবে। আপনারা কি সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। আমরা কাওয়া কাদেরকে স্টেজে আহ্বান করবো, তার আগে আমাদের আলামিন ভাইকে ছোট্ট করে একটি ঘোষণা আছে মেবি বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ভাই কি সমস্যা হচ্ছে? এইটা ঢাকা শিল্পীরা তারা কষ্ট করে নিয়ে আসছে, একটু কষ্ট করে উপভোগ করুন। এই পুরো অনুষ্ঠানটা ভিডিও হবে, এটা সিডি হবে। একটু কষ্ট করেন ভাই, আপনাদের কাছে অনুরোধ করি, একটু কষ্ট করেন। আচ্ছা চিল্লাচিল্লি করেন না, আমরা ব্যবস্থা করতেছি, দেখা যাক কতদূর কি করা যায়। আপনার যেমন ডিস্টার্ব হচ্ছে ও পাশে নিয়ে গেলে তাদের ডিস্টার্ব হবে, ও পাশে নিয়ে গেলে ওনাদের ডিস্টার্ব হবে, কারণ না কারণে ডিস্টার্ব হবে। সুতরাং একটু ধৈর্য ধরে বসতে হবে। সময় তো দিলি ভাই বলে না, আমরা শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্রকে আজকে আসার কথা ছিল, আসতে পারেনি, সালাম বিনিময় করেছেন, দোয়া চেয়েছেন, আপনাদের জন্য দোয়া করেছেন। তবে আমরা আজকে তাকে আবার আরো আরেকটা প্রোগ্রামে দাওয়াত দিচ্ছি, দাওয়াত কবুল করেছেন। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন খাজরা ইউনিয়নে আগামী 29শে ডিসেম্বর কাপসান্ডা ফুটবল মাঠে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্র শামীম সাইদি উনি আসবেন ইনশাআল্লাহ। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে কিছুটা হলেও আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমরা অভাবটা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। তো সময় উপস্থিতি, আমরা এ পর্যায়ে স্টেজে আহ্বান করছি আমাদের আজকে কাওয়া কাদেরকে, দেখি আমাদের কি শোনায়। তো আমরা স্টেজে আহ্বান করছি কাওয়া কাদেরকে। এই গোলাপান কই, এই গোলাপান গেল কই, এই কই কই আর দেখছো, এই তাড়াতাড়ি মাইক সেট করে, নেতা এসে পড়তেছে। আরে নেতা একটু এসে পড়বো, মাইকটা সেট করে দেবো না, এই মাইক সেট করে, এই সেট এই মিছিল, এই বসো তোমরা বসো। এই যে তারা এখানে আছেন, আমাদের এই কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট মন্ত্রী, আমাদের স্মার্ট এই সাদ্দাম তুমি বেলা দিয়েছি, বেলা নামাও এই বসো। এই অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এসে উপস্থিত হবেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট মন্ত্রী, যিনি সারা দেশে সেতু বানাইয়া এখন সেতু মানুষ আমাকে চেনে, ঠিক আছে, কথা কম বলবা। মুরব্বীরা কেমন আছে? ভালো, আমিও ভালো। যাই হোক, পালাবো না। পালাবো কোথায়? পালানোর জায়গা নাই। যাই হোক, দেখুন, আপনারা আমাকে ভালোবেসে ফাটাকেষ্ট বলে, সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে যখন কাউয়া কাদের বলবেন না। তাতে কাকে
নেতারাও কষ্ট পায়। হ্যাঁ, তুমি ঠিক কথা কম বলো, কারণ এত কথা, এত নেতা, নেতার স্টেজে কম উঠবা, ঠিক আছে? যাই হোক, যা বলছিলাম, পালাবো না, পালাবো কোথায়? পালানোর জায়গা নাই। এই দেশের মানুষ, হ্যাঁ, আমি কি কথা, কি মেনটেন করো? যাই হোক, তা বলছি, এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাবে। এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করবে। এই কি হইলো, মোবাইলে আবার কে কল দিল? হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম। কে? স্যার আমি মাসুদ স্যার। মাসুদ? কোন মাসুদ? স্যার ওদের বিআরটি এর মাসুদ স্যার। আরে বিআরটি এর আবার কোন মাসুদ? ওই যে স্যার যাকে বলতেন না স্যার, ওদের ভালো হয়ে যাওয়া মাসুদ, সেই মাসুদ স্যার। ও মাসুদ, হ্যাঁ বলো। স্যার স্যার আমি তো ভালো, আপনি ভালো হবেন করবেন স্যার। বুঝি নাই, কি বলছো? স্যার আমি বললাম আমি তো স্যার ছাত্রদের সাথে মিশে আন্দোলন করে স্যার ভালো হয়ে গেছি। আপনি কবে ভালো হবেন স্যার? এই মাসুদ, তুমি তো দেখতেছি এখনো ভালো হও না। শোনো, কাটা গায়ে লবণ ছিটাবো না, ঠিক আছে? আমাদের নেত্রী নাই তো কি হয়েছে, যে কোনো সময় শর্ট করে আবার ঢুকে যাবো, ঠিক আছে? ফোন রাখো। যাই হোক, পালাবো না, ঠিক আছে? প্রয়োজনে শর্ট করে আবার যে কোনো সময় ঢুকে যাবো। যাই হোক, যা বলছিলাম, she has made us liars. She has made us killers. She has made us cheaters. আমি আর কিছু না, আমি তোমাদের কাছে শুধু একটি স্মার্ট দম নিতে পারতেছি না, আমি দম নিতে পারছি। হাত স্যার, হাত কোন জায়গায় ধরছো স্যার? আমার নেতার কিছু হলে নিয়ে যাব হাসপাতালে, আগুন ঘরে ঘরে আমার নেতার কিছু হলে। যাই হোক, সাবধানে ধরবা, ঠিক আছে? জায়গায় জায়গায় ধরবা না। যাই হোক, যা বলছিলাম, পালাবো না, ঠিক আছে? প্রয়োজনে লুকিয়ে থাকবো, তারপরেও পালাবো না। শুধু পুলিশ খবর না পুলিশ মনে হয় সাইডে। পুলিশ আসছে মানে ঠিক করে না, বলছি পাহারাদার রাখতে। স্যার আমি তো পুলিশের ভয়ে এখানে আছি। এসব কোন নেতা নিয়ে আইসো স্টেজের মধ্যে? হ্যাঁ, এখন পরিস্থিতি ভালো না স্যার, চলে যাও। পুলিশ, যাই হোক, পালাবো না, পালাবো কোথায়? আগের মতো কাউয়া গান শুনি না আর টিভিতে, হাওন আঙ্কেলের ভাত যারা পাওয়া ফিতে, ঠিক না? আগের মতো কাউয়া গান শুনি না আর টিভিতে, হাওন আঙ্কেলের ভাত যারা পাওয়া ফিতে। হ্যালো হ্যালো, আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, হাউন আঙ্কেলের ভাত জানা পাওয়া ফিতে। আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, হাউন আঙ্কেলের ভাত জানা পাওয়া ফিতে। সংসদে উত্তেজিত কামালিকার হবে না, সংসদে গানের আসর
আর দেখতে পাবো না। জনগণ লাঠি দিয়া তাড়াইছে, পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে, পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। বিমাতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলম, তুই না চুলকে বেকুল পায় না খুঁজে লাকি মলম। বিমাতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলম, তুই না চুলকে বেকুল পায় না খুঁজে লাকি মলম। ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতো অঙ্গ পলক, পচা পচা নায়িকা গুলো দেখায় না আর রূপের ঝলক। পৃথিবী দেখা কেন্দ্র ভাসাইছে, পালাইছে পালাইছে সরকারের পালাইছে, বাজাইছে বাজাইছে দেশের 12 বাজাইছে, পালাইছে পালাইছে কাওয়াকাদের পালাইছে, বাজাইছে বাজাইছে দেশের 12 বাজাইছে। গাড়ি ড্রাইভার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে, ধর্মের বাবা আনিস চোরা ধরা পইরা গেছে ফেসে। গাড়ি ড্রাইভার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে, ধর্মের বাবা আনিস চোরা ধরা পইরা গেছে ফেসে। বালু থেকে দীপুমণি কোটে খাইলো পচা ডিম, জনগণকে মূলা দেখাইয়া হাসুয়া পাই খাইলো মিম। আমার গাড়ি ঋণের বোঝা চাপাইছে, পালাইছে পালাইছে হাসুয়া পা পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে, পালাইছে পালাইছে হাসুয়া পা পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, হাওনা গেলের ভাত চাইনা পাওয়া ফ্রিতে। আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, হাওনা গেলের ভাত চাইনা পাওয়া ফ্রিতে। টকশোতে উত্তেজিত কালামানি কার হবে না, সংসদে গানের আসর আর দেখতে পাবো না। জনগণ লাঠি দিয়া তাড়াইছে, পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে, পালাইছে পালাইছে সরকারের পালাইছে, বাজাইছে বাজাইছে দেশের 12 বাজাইছে, পালাইছে পালাইছে আশুয়া পা পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। সময়তে উপস্থিতি, আমরা এতক্ষণ চমৎকার একটা অভিনয় উপভোগ করছিলাম। এরপর যে আমরা স্টেজে আহ্বান করছি, আপনারা জানেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেশ বরেণ্য কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক। তো আমরা আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইকে স্টেজে আহ্বান করছি, কিন্তু আমরা তারেক ভাইকে 2টা স্লটে আমরা আজকে স্টেজ দিব। প্রথম স্লটে তারেক ভাই পারফর্ম করে আবার 2-4টা পরিবেশনার শেষে আমরা তারেক ভাইকে আবার স্টেজে আহ্বান করব। তো স্টেজে আহ্বান করছি দেশ বরেণ্য কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সাতক্ষীরার মানুষ সবসময় ভালো থাকে, ঠিক কিনা? পরিবেশ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন বা ভালো থাক না কেন, প্রাকৃতিক দুর্যোগ থাক, মানুষের রোষানল থাক, ঘাত প্রতিঘাত থাক, ইমানদার মানুষগুলো সবসময় ভালো থাকে, ঠিক কিনা? আমরা আপনাদেরকে অনেক সময় দেখেছি বিভিন্ন টেলিভিশন মিডিয়াগুলো, আপনাদের জন্য গোটা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলেছে। আপনারা সেই মানুষ। সবাই যত কষ্ট হোক, গ্লানি হোক, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসলে অনেক কথা বলতে ইচ্ছে ছিল, অনেক রাত হয়ে গেছে, অনেক শিল্পীরা আসে। আমার প্রিয় শিল্পী রোকনুজ্জামান পারফরমেন্স করেছেন, শিল্পী শাহাবুদ্দিন শিহাব আছে, সাইমুমের এক ঝাঁক অভিনেতা বদিউর রহমান সোহেল ভাই, বিএম নোমান, শফিক আদনান, মেজবা, ইকবাল ভাই, মানে এত শিল্পীদের এখানে মিলন মেলা যে আমরা মনে করেছি আমরা ধন্য। আপনারা কি ধন্য হয়েছেন? আলহামদুলিল্লাহ। দেখেন, এই সুর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, একে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন।
এবং জান্নাতে জান্নাতবাসীদের সামনে সেই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নাম ঘোষণা করবেন তেলাওয়াত করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ঘোষণা করবেন তেলাওয়াত করার জন্য। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে এসে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন সূরা আর-রহমান। সুতরাং সেই সুরের আজকের এই আয়োজন নিঃসন্দেহে অনন্য, ঠিক কিনা? সুতরাং আপনারা সবাই খুব হ্যাপি থাকবেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন। আজকের এই আয়োজনটি যেন আমাদের জন্য ওসিলা হয়ে যায়। প্রতিনিয়ত মানুষগুলো মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক করে। তো আমরা আজকে এখানে যারা আছি সবাই মিলে এত জোরে জোরে ধ্বনি তুলবো যে জান্নাতে সেই সুরের সঙ্গে যেন আমাদের শরীরের একাত্মতা পোষণ হয়। পারবেন ইনশাআল্লাহ? হ্যালো হ্যালো, রিভাবটা একটু বাড়াবো। হ্যালো হ্যালো, রিভাবটা বাড়াবো। ইকোটা ওয়ান বিট থাকলে হবে, ভোকালটা একটু সফট করবে, বেসটা একটু কম। আমাকে আর একটু মনিটর দেবেন, ভোকালটা একটু ক্লিয়ার করবেন, মনিটর একটু দেবেন আমাকে। হ্যালো হ্যালো হ্যালো, রিভাবটা একটু বাড়ান। সবাই যে যেখানে আছি সেখান থেকে ধ্বনি তুলব। কিরামান কাতিবিন আমাদের কাঁধে রয়েছেন, তারা সবগুলো রেকর্ড করছেন। যেমন আপনাদের সবার হাতে মোবাইল রয়েছে, রেকর্ড করছেন। সুতরাং আমরা আল্লাহর নামের সঙ্গে একাত্মতা পোষণ করব, বিনিময়ে আল্লাহ যেন কাল কিয়ামতে আমাদেরকে সম্মানিত করেন। অনেক মানুষ আসা মাত্রই স্লিপ দিয়েছেন, রিকোয়েস্ট করেছেন। আপনারা থাকলে আপনাদের রিকোয়েস্টের পরিবেশনাগুলো আমরা করবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মুজাহিদ আমার খুব প্রিয়, আপনাদের এলাকার সন্তান আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার মানুষ। আজকে আমি 4 ঘন্টা ডিউটি করে তারপরে কিন্তু এখানে বের হয়েছি, এই জন্য একটু লেট হয়েছে। এই জন্য আন্তরিকভাবে সবাই ক্ষমা সুন্দর দেখবেন ইনশাআল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে হবে। মুমিনের কণ্ঠ থেকে যদি আল্লাহর ধ্বনি এত আসতে হয়, তাহলে তো আমরা কেমন হয়ে গেলাম, আল্লাহর প্রিয় হতে পারবো না। দিল খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম
বাঁচাবার দায় প্রতিদিনে প্রতিক্ষণে। আপনারা জানেন না, আমি টেস্ট করলাম তো। তোমারি রহম ছাড়া বাঁচাবার দায় প্রতিদিনে প্রতিক্ষণে। জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়েব তুমি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আকবার। আপনারা জোরে মারহাবা বললেও আমার কষ্ট লেগেছে, আল্লাহর নামের সঙ্গে একাত্মতা প্রসন্ন হয়নি। এটি খুব দুঃখজনক। আপনার বাসার, ধরেন আপনি একটা অফিসের বস, সেইখানে যদি আপনার কর্মকর্তাগুলো আপনাকে ঠিক মতো না ডাকে, তাহলে তাদের প্রমোশন হবে কি? যেই মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুন্দর নিয়ামত দিয়েছেন, এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর সঙ্গে তার কর্মতা হয়। যেমন ধরুন, হ্যালো, তুমি কথা বলছি,